দীর্ঘ ৮ বছরের আইনি লড়াই শেষে বড় স্বস্তি পেলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে শাকিরার কাছ থেকে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কর কর্মকর্তারা দাবি করেছিলেন ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন, আর সেই কারণেই তাকে স্পেনে কর দিতে হতো। তবে আদালত জানিয়েছে, কর কর্তৃপক্ষ তাদের দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি। আদালতের হিসাব অনুযায়ী ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, অর্থাৎ কর দেওয়ার নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ ও জরিমানাকে পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে। ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা জরিমানা। রায়ের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, গত ৮ বছর ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে। আমি অসংখ্য রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এর প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের উপরও পড়েছে। তিনি আরও বলেন, এখানে কোনো কর ফাঁকি ছিল না, প্রশাসন কখনোই তা প্রমাণ করতে পারেনি। পুরো ঘটনাটি ছিল সাজানো। শাকিরার ভাষায়, সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য তার নাম ব্যবহার করা হয়েছিল এবং প্রায় ১ দশক ধরে তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। বিশ্লেষক